চাইলা না হে অধমে কাঙাল পানে, তুমি চাইলা না হে অধমে কাঙাল পানে। আমি দাঁড়াবারা স্থান দেখিলে তুমি বিনে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে। আমি মনে ভাবি তাই আমার কেহ নেই, আমি মনে ভাবি তাই আমার কেহ নেই। তুমি চাইলা না হে অধমে কাঙাল পরে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে তুমি বিনে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে। ওরে একদিন কৃপা করে দিয়েছিল ও নৈমদ্দিন শাহ যে দিল সে রে দিল, নীল 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 আমার সেই ধন গো নীল দয়ালে দেহ তো নীল না। ওরে একদিন কৃপা করে দিয়েছিল আওয়াল চান যে দিল সে ওরে নীল 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 আমার সেই ধন গো নীল কাঙালে দেহ তো নীল না। আরে আমার ভক্তি শূন্য দেহ, এই দেহ ঘৃণাই ছয় না কেহ। আমার ভক্তি শূন্য দেহ, দেহ ঘৃণাই ছয় না কেহ। ওরে আমার ভক্তি শূন্য দেহ, এই দেহ ঘৃণাই ছয় না কেহ। আমি অহরহর মরি তোমার প্রেমাগুনে, আমি অহর অহর মরি তোমার প্রেমর লোলে, আমি অহরহর মরি আতাউর চান প্রেমাগুনে। আমি দাঁড়াবারা স্থান দেখিলে তুমি বিনে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে। আমি মনে ভাবি তাই দয়াল আমার কেহ নেই, মনে ভাবি তাই দয়াল আমার কেহ নেই। চাইলা না হে অধমে কাঙাল পানে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে তুমি বিনে, আমি দাঁড়াবারা স্থান দেখিলে। আমি ভাবিতে ভাবিতে কবে নৈমদ্দিন শাহ শুভ দিনের দৈব হবে। কৃপা করে কে নিবে আমায় সিরূপ নগরে। আরে বাজান ভাবিতে ভাবিতে কবে আজ বাবার শুভ দিনের দৈব হবে। কৃপা করে কে নিবে আমায় সিরূপ নগরে।
বাজান আমার দুঃখেরই মাথার দয়াল দিয়াছি সাঁতার দুঃখেরই পাশে দয়াল দিয়েছি ছেড়ে। আতাউর চান দুঃখে বাধা দয়াল আমি দিয়াছি সাঁতার এখন প্রাণ বাঁচে না দয়াল তোমার চরণ বিনে আমার প্রাণ বাঁচে না দয়াল তোমার চরণ বিনে আমি তারা বারা স্থান দেখিলে তুমি বিনে ওরে আমি তারা বারা স্থান দেখিলে আমি বলে ভাবি তাই দয়াল আমার কেহ নেই। আমি বলে ভাবি তাই ওরে বাবা আমার কেহ নেই। তাইলা রাহে আধামে কাঙাল পরে আমি তারা বারা খান দেখিলে তুমি বিনে আমি তারা বারা খান দেখিলে। বাজন জেনেছি জেনেছি আমি আতাউর জান তুমি হও জগত স্বামী জানি 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 আমায় করিবে না প্রবঞ্চনা বাজন জেনেছি জেনেছি আমি নৈমদ্দিন চান তুমি হও জগত স্বামী জানি 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 আমায় করবে না প্রবঞ্চনা দয়াল আমি কিসে জোড়াই অঙ্গ বাজান দিনে তোমার সঙ্গ আমি কিসে জুড়াই অঙ্গ দয়াল বিনে তোমার সঙ্গে। দয়াল আমি কিসে জোড়াই অঙ্গ মহিউদ্দিন শাহ বিনে তোমার সঙ্গ ওরে এখন রাখো মারো যাহা করো স্থান দিও তোমার শ্রীচরণে ওরে রাখো বারা যাহা করো দিও তোমার ভিতরে। আমার প্রেম তরঙ্গ সঙ্গ হবে বুঝি এতদিনে আমার প্রেম তরঙ্গ সঙ্গ হবে এতদিনে আমি তারা বারা স্থান দেখিলে তুমি বিনে আমি তারা বারা স্থান দেখিলে ওরে আমি বলে ভাবি তাই দয়াল আমার কেহ নেই। আমি বলে ভাবি তাই দয়াল আমার কেহ নেই। তুমি তাইলা রাহে আধামে কাঙাল পরে আমি তারা বারা খান দেখিলে তুমি বিনে আমি তারা বারা খান দেখিলে। দেওয়ান আলেকজান্ডার মনের আশা ইয়া ওরে আমার লঙ্কর সার চরণ ভরসা অন্য আশা অন্য আশা নাই মোর জীবনে ওরে দেওয়ান
ওরে আমি দাঁড়াবার স্থান দেখিনে ওরে আমি মনে ভাবি তাই দয়াল আমার কেহ নাই মনে ভাবি তাই দয়াল আমার কেহ নাই তুমি তাই না কাহে অভাবে কাঙাল পড়ে আমি দাঁড়াবার স্থান দেখিলে তুমি বিনে আমি দাঁড়াবার স্থান দেখিলে গান মানে কথা, গান মানে কথা, আর কথা মানেই গান। কবি কি লিখছে আমি মনে ভাবি তাই দয়াল আমার কেহ নাই, তুমি চাইলা না হে অধমের কাঙাল পানে, আমি দাঁড়াবার আর স্থান দেখিনে তুমি বিনে। দয়াল একদিন কৃপা করে দিয়েছিলে, আবার যে দিল সে হরে নিল, নিল নিল আমার সেই ধন গো নিল, দয়ালের এই পাপ দেহটা তো নিল। আরে পরম দয়াল কে? সৃষ্টিকর্তা আল্লাহ। একদিন কৃপা করে 16 আনা চালান 16 আনা ধন কৃপা করে দিয়েছিল, দিয়েছিল না? আবার যে দিল সেই হরে নিল। আজ থেকে 50 বছর আগে আমার আতাউর চান কেমন ছিল? চুলগুলো কেমন সাদা ছিল, দাড়িগুলো কি সাদা ছিল? বাজান এখন যেমন অল্পতেই দুর্বল হয়ে যায়, এমন দুর্বলটা কি 50 বছর আগে ছিল? না না না। তাহলে যে দিয়েছিল সে সবই আস্তে আস্তে হরে নিল, নিল আমার সেই ধন গো নিল, দয়ালের এই দেহটা। আজ আমার ভক্তি শূন্য দেহ, এই দেহটা ঘৃণাই ছয় না কেহ। আমি অহরহর মরি তোমার প্রেমাগুনে। আমরা বাড়িতে হাঁস পালি, মুরগি পালি, মা বোনরা পালি না? পালি পালি। গরু পালি, ছাগল পালি, ভেড়া পালি, উট পালি। বনের যে পালিত পশুটা যখন আমার একটু টাকার সংকট হবে, আমার একটু সমস্যা দেখা দিবে, এটাকে বাজারে যদি আমি গলায় রশি দিয়ে নিয়ে যাই, বিক্রি করলে টাকা আসে না? আসে আসে। কিন্তু আমি যাকে লালন পালন করি তারে বিক্রি করলে টাকা আসে। আর আমি আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এই মানুষটার কি আফাজ ভাই 1 পয়সার মূল্য আছে? আরে হ্যাঁ না, একটা পয়সার মূল্য নাই। তাহলে আমি পশু পালি, আমার পশুটা বিক্রি হবে, টাকা দিবে, আমাকে অর্থ দিবে, কিন্তু আমি যে শ্রেষ্ঠ, আমাকে বিক্রি করলে তো 1 পয়সার মূল্য পাওয়া যাবে না। তাহলে আবার আমার মূল্য হবে কি করলে? আমার মধ্যে যদি গুরু কর্ম থাকে, গুরু কর্ম থাকলে আবার এই দেহটার কোটি 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 গুণ মূল্য হয়ে যায়, দামি হয়ে যায়। আমার উস্তাদ একটা গান লিখছিল, কত জেন্দা মানুষ ভাত পাইল না, দেখো মরার গোরে টাকার বুঝা, ওই মরা কি সুজা। আরে আরে তাই তো, কত জেন্দা মানুষ ভাত পায় না। আমার আফাজ শাহ বাবার দরবারে গেলে দেখা যায় কোটি কোটি, গুলাব শাহ বাবার মাজারে গেলে দেখা যায় কোটি কোটি টাকা, শাহ আলী বাবার মাজারে বড় বড় দরবারে
গেলে দেখা যায় কোটি কোটি টাকা। তাহলে তারা দুনিয়ার মধ্যে গুরুকর্ম করে গেছে, এই জন্য মরার পরেও কোটি কোটি টাকা আছে, মানুষ সেখান থেকে জীবন যাপন করতেছে, কিন্তু ওই মানুষটার জীবন দশায় এই সুখটা উনি ভোগ করেন। তাই তো দয়াল আমার ভক্তি শূন্য দেহ, এই দেহটা ঘৃণায় ছয় না। আমি একটা ঘৃণার পাত্র। কেন? আমি আমার সম্পদটাকে আমি দামি করতে পারি না। দুনিয়াতে আসলাম, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা, সেটা তো আমার দ্বারাই হয় নাই, করতে পারি না। ভেবেছিলাম অনেক দূরে যাব, দুনিয়াতে আসার পরেই আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার সন্তান, আমার পৃথিবীতে আমার আমার করতে করতে একদিন আমার বন্ধুকে আমার আর ভালোবাসা হলো না, পাওয়া হলো না। শুধু আমি আমার আমিত্বর মধ্যে ডুবে থেকে দুনিয়ার সব কিছু বিসর্জন নষ্ট করে ফেললাম। ওরে আবার শিশু
নাইকো মাথা নাইকো পিতারে, আরে দয়াল আমার নাইকো জোরের ভাই। কোনো মানুষ কি বলতে পারবে যে আমার পরিবারটা সমান আছে? বলতে পারবে ভাই? না না, কোনো মানুষেরই পরিবারটা সমান থাকে না। দুনিয়াতে এসেছিলাম, আসার সময় বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় আমি শাবনূরের চলে আসলো, যেই সময়তে আর আমার পাশে সেদিন আর কেউ ছিল না। কারণ যখন আমার 2 বছর বয়স, তখনই আমার মালিকের কাছে আমার বাবাকে নিয়ে যায়। দুনিয়াতে আসার পরে একটা 2 বছরের বাচ্চা, 2 বছরের একটা সন্তান তার বাবা মায়ের সাথে আরজি মর্জি কতটুকু সে করতে পারে। মালিকের ইচ্ছা, ভাগ্যের এমন পরিহাস, 2 বছরের সময় বাবাকে হারিয়ে ফেলি। বাবাকে হারানোর পর দুনিয়াতে বাবার মতো এমন আদর ভালোবাসা দেওয়ার মতো পৃথিবীতে আর ঘুরে একটা মানুষ পেলাম না। যখন বাবা চলে গেল, জানি না আমার মতো কে বাবাকে হারিয়ে ফেলেছে। ছত্রছায়া মায়ের ছিল, এমন একটা সময় আসলো মাও আমাকে তার কাছ থেকে তাড়িয়ে দিল। তখন আরো ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। যার বাবা নাই, যার মায়ের ছায়া নাই, যার ভাই বোন সাথে নাই, ওই মানুষটাই জানে একাকী বাঁচার জীবনের যন্ত্রণা কত, কষ্টটা কত। এজন্য যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝে এ যে কত বড় রহমত, কত বড় নিয়ামত। গত পরশুদিন সবে কদরের রাত্র গেছে, না, সারা রাত্রে ঘুমাইনি, নামাজ কালাম করেছি। রাত্র 2টা বাজে, একটু ঘুম ঘুম ভাব হইছে। চিন্তা করলাম এখন ঘুমাইলে আমি আর সিওরি খাওয়ার সময়টা নাও পাইতে পারি। আবার মুর্শিদকে ফোন দিলাম, আমার দয়াল ঘুমায় না, রমজান মাসে সে ঘুমায় না। বললো বা এত রাত্রে ফোন দিছো কি করতেছো? বললাম বাবা একটু নামাজ কালাম করে মালিকের কাছে একটু কান্নাকাটি করেছি, মনে পড়লো আমার তো বাবা নাই, আর যদি বাবা থাকতো তাহলে বাবার জন্য কান্না আসতো না, কষ্টটা বুঝতাম না। আবার দল ফোনের মধ্যে হাউ মাউ করে কেঁদে দিয়ে কয় শাবনূর রে, এই তো আর 4 দিন পরে আসতেছে পবিত্র ঈদ। এই ঈদের দিনে যদি কোনো সন্তান তার বাবা এবং মাকে সকালবেলা একটু ফিরনি পায়েস রান্না করত, বাবা মাকে গোসল করাইয়ে বাবা মায়ের মুখে একটু সিন্নি তুলে দিয়ে যে সন্তান মসজিদে যায় নামাজ আদায় করার জন্য, আমার আল্লাহর তরফ থেকে ওই সন্তানের আমল নামার মধ্যে হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কান্না আরো বেড়ে গেল। বাবা আমি কার মুখে তুলে দিব? 34 বছর হয়ে গেছে, আমি তো আমার বাবার মুখে একটু সিন্নি তুলে দিতে পারি নাই। 4 দিন পরেই আসলে আমি কার মুখে সিন্নি তুলে দিব? আমার জীবনে এমন মানুষ তো আমি আর কোথাও খুঁজে পাই না। ওই তো রে
আমার কেহ নাই রে চরণ তুলিনে। আমার কেহ নাই রে মুর্শিদ তুলিনে। আমার যদি কেহ রে থাকতো বাজারেতে আমার তালাক লো হইতো রে। বাজারেতে আমার তালাক লো হইতো রে। আমার কেহ নাই রে চরণ তুলিনে। আমার কেহ নাই রে মুর্শিদ তুলিনে। আমার কেহ নাই রে বাজা কি করিব কোথায় রে যাব ও সবাই কর সয়দা আবো রে। ও সবাই কর সয়দা আবো রে।
বানাইলে তা লাইসারে না ঘরে সুখ না